Hello everyone, welcome to Apex Institute. Do subscribe our channel for more education related contents. So আমরা জানি যে WBSLST 2025 এর রুল অনুযায়ী যারা ইন সার্ভিস টিচার্স আছেন বা ছিলেন তাদের 10 মার্কস ম্যাক্সিমাম দেওয়া হয়েছে টু স্কোর। এবার এই 10 মার্কসের মধ্যে যারা ফ্রেশার্স আপনারা এক্সাম দিচ্ছেন, যাদের কোনো গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে কোনো টিচিং এক্সপিরিয়েন্স নেই, তারা তো পাবেন 0। এবার এই 10 ভার্সেস 0 তো অনেকটাই ডিফারেন্স ক্রিয়েট করে দেবে আমাদের লং রানে। কোথাও না কোথাও তো এই প্রায়ার এক্সপিরিয়েন্স মার্কসটা কাউন্ট হবে। এবার এই মার্কসটি ইন্টারভিউয়ের আগে কাউন্ট হোক বা পরে, মোস্ট প্রবলি পরেই হবে কাউন্ট, কিন্তু কাউন্ট তো হচ্ছে। আপনি ধরুন যদি ইন্টারভিউর জন্য কোয়ালিফাইও করে যান, ফাইনাল মেরিট লিস্টে তো এই গ্যাপটা থেকেই থাকবেন। এবার অনেক ইউটিউবার এখানে বলছে তাহলে ফ্রেশার্সরা তো চান্সই পাবে না, বা অনেকে মনে করছেন যে ফ্রেশার্সদের তাহলে কোনো সুযোগই নেই, কিন্তু আদেও কিন্তু এটা সত্যি না। কীভাবে আসুন আমরা ডিসকাশন করি। টোটাল ভ্যাকেন্সিস কত আছে আমাদের? 23,212। এটা কিন্তু হিউজ ভ্যাকেন্সি ফার্স্ট অফ অল। এবার এই ভ্যাকেন্সির মধ্যে নিশ্চয়ই সব এক্সপিরিয়েন্স টিচার্সরাই ভালো স্কোর করবেন এটা কিন্তু নিশ্চিত কোথাও নেই। হ্যাঁ, অনেকেই করতে পারেন, কিন্তু সবাই যে এই 10 মার্কস যে ক্রাইটেরিয়াটা আছে, সবাই যে 60 মার্কসেও ভালো স্কোর করবে সেরকম নয়। ধরুন যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে, যারা পড়াশোনা নিয়ে চর্চায় আছে, তারা হয়তো 52 এরকম স্কোর করে নিতে পারবে ইজিলি, ঠিক আছে। কিন্তু যারা ইন সার্ভিস ছিল, যেহেতু তাদের অ্যাব্রাপ্টলি এরকমভাবে জব চলে গেছে বা যা হয়েছে আমরা তো জানি কী হয়েছে, তো তারা হয়তো এই স্কোরটা অ্যাচিভ নাও করতে পারে। তারা হয়তো 46, 48-এ আটকে যাচ্ছে। এবার এখানে কিন্তু গ্যাপ অফ 6 অলরেডি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। কোনো ফ্রেশার্স থাকবে যারা এখানে 54, 56 এরকম কিন্তু স্কোর করবে, 58ও করতে পারে। কারণ আর যে টপার হবে আমাদের, সে অবশ্যই 60 স্কোর করবে। সেটা ইন সার্ভিসেরও হতে পারে বা ফ্রেশার্সেরও হতে পারে। 60 আউট অফ 60 সে স্কোর করবে। কিন্তু তার মানে এই না যে কাট অফ আমাদের 60 যাবে বা ফ্রেশার্সদের জন্য কোনো চান্সই নেই। কারণ আপনাদের বুঝতে হবে ওএমআর প্লাস আমাদের অ্যাকাডেমিক্স প্লাস প্রায়ার এক্সপিরিয়েন্স হবে। তো ধরুন যে ইন সার্ভিস যে লোকটা বা মহিলাটি যদি 48 পাচ্ছে আউট অফ 60, প্লাস তার প্রায়ার এক্সপিরিয়েন্স আছে 10, প্লাস তার অ্যাকাডেমিক্সও আছে 8, আমি ধরে রাখলাম, তাহলে সেখানে তার টোটাল দাঁড়াচ্ছে 48 প্লাস 8, 56 প্লাস 10, 66 আউট অফ 80। তাহলে দাঁড়াচ্ছে 66 আউট অফ 80। এবার অন দি আদার হ্যান্ড আমরা যদি ফ্রেশার্স ধরি, ফ্রেশার্সদের অবশ্যই তারা ইউজুয়ালি তারা অনেকেই ভালো স্কোর করেছেন। আমি যা শুনছিলাম, যদি আমি এদের মার্কস ধরি, যারা ধরুন হায়ার র্যাঙ্কে স্কোর করেছে, আমি বলছি ফ্রেশার্সরা, অনেকেই তো বলছে ফ্রেশার্সরা নাকি সুযোগই পাবে না, এটা নাকি স্ক্যাম। এটা কিন্তু সত্যি নয়। ধরুন যারা ফ্রেশার্সরা এরকমও তো থাকবে যারা 57, 58 স্কোর করছে, ঠিক আছে। বা এমনও ইন সার্ভিসও থাকবে যারা 40, 42ও স্কোর করবে। সেখানে 66টা যে অল ওভার 80তে 66টা আরও কমে 60, 62ও হয়ে যাবে। এবার ফ্রেশার্সরা ধরুন কেউ 57, 58 স্কোর করছে, সেইখানে আমরা যদি 58 প্লাস যদি অ্যাকাডেমিক্সে যাদের 8 to 10 থাকবে, অনেকেরই অ্যাকাডেমিক্সে আমি দেখলাম 10 আছে, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে 68। মানে ইন সার্ভিস ক্যান্ডিডেটসদের থেকেও আপনারা কিন্তু অলরেডি বিফোর ওরাল ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন আপনারা কিন্তু এগিয়ে থাকছেন। এবার এখানে অনেক ইন সার্ভিসও ক্যান্ডিডেটস থাকবেন যারা হয়তো 40 to 45ও স্কোর করতে পারে। এরম কোনো শিওরিটি নেই যে যারা ইন সার্ভিস হবে তারা 60-তে 60 পাবে বা 60-তে 48ই পাবে, তাই না? ধরুন এবার ইন সার্ভিসের লোকেরা 40 to 42 পাচ্ছে, আর আপনারা যারা ফ্রেশার্স, যারা টেনশনে আছেন, যাদের অ্যাভারেজ নম্বর এসছে, ধরুন ফ্রেশার্সে আমি যদি ধরি অ্যারাউন্ড 49 আপনি স্কোর করছেন, 49 to 52 আমি যদি ধরি, এই রেঞ্জের মধ্যেই তো বেশিরভাগ স্টুডেন্টসরা আপনারা ঘোরাফেরা করছেন। তো 49 to 52 আমি যদি ধরি, তাহলে এখানে আমাদের হচ্ছে 52 প্লাস 10 হয়ে যাচ্ছে 62। আর এখানে যদি আমি বলি অন দি আদার হ্যান্ড ইন সার্ভিস ক্যান্ডিডেটসদের জন্যে 40 যারা পাচ্ছে, এরকম তো লোকে থাকবে যারা 40 পাবে। 40 প্লাস যদি আমি এদের অ্যাকাডেমিক্সে 10ও ধরি, আর এক্সপিরিয়েন্সে যদি আমি এদের প্লাস 10 ধরলাম, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে 60। তাহলে ইন সার্ভিস হয়ে গেল 60, আর আপনি কিন্তু ফ্রেশার্সে অ্যাভারেজ মার্কস পেয়েও হয়ে যাচ্ছে 62।
এই রিজনটার জন্যেই আমি সবসময় বলছি যে কাট অফ কিন্তু ওইভাবে প্রেডিক্ট করা যায় না। এখানে অনেক পারমুটেশনস কম্বিনেশনস আছে। নিশ্চিত আমরা কেউ বলতে পারি না যে ইন সার্ভিস লোকেরাই মার্কসটা পাচ্ছে বা কোয়ালিফাই করছে। ডিপেন্ড করছে ওই টাইম পিরিয়ডের মধ্যে ওরা কীরকম এক্সাম দিয়েছে, বা ফ্রেশার্সরাই ভালো এক্সাম দিয়েছে, ফ্রেশার্সরা পাবে না, ফ্রেশার্সরা পাবে, কোনোটাই কিন্তু আমরা নিশ্চিত বলতে পারছি না। তো এই জন্যে কোনো প্রি অ্যাজাম্পশন নিয়ে পড়বেন না। আমি দেখলাম কমেন্ট সেকশানে অনেক ফ্রেশার্স আছে যারা একদম ভেঙে পড়েছেন যে আমরা তো চান্স পাবো না, এটা তো পুরোপুরি স্ক্যাম হলো, ওদের তো অলরেডি +10 অ্যাডভান্টেজ আছে। এটা কিন্তু আলটিমেটলি ম্যাটার করবে না, কারণ অনেক ফ্রেশার্সরা জব পাবেন। অনেক ফ্রেশার্স, আমি বলছি মানে এই যে 23,212 আছে এর মধ্যে প্রচুর ফ্রেশার্স আপনারা জব পাবেন। ঠিক আছে, তো নিশ্চিন্তে থাকুন। আর আরও আপডেটের জন্যে সাবস্ক্রাইব করুন অ্যাপেক্স ইনস্টিটিউট।